অনেক 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 দিন পর আজকে আপনাদের কাছে আবার একটি ব্লগ নিয়ে আসলাম। যেহেতু আমার মোবাইলটা চুরি হয়ে গিয়েছিল, তাই আমি এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যেহেতু ব্লগ করতে আমার অনেক বেশি পছন্দ, তাই নতুন একটা মোবাইল কিনছি শুধুমাত্র ব্লগ করার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে খানপুরের মধ্যে আমার কাছে বেস্ট চাপলুচি কোনটা লেগেছে এবং বেস্ট মিট বক্স কোনটা লেগেছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো সেই দিন আমরা খানপুর গিয়েছিলাম, যেহেতু আমার কাছে মোবাইল ছিল না, তাই আমি অনেকগুলো ভিডিওই শুট করতে পারিনি। অনেক জায়গারই খাবার ট্রাই করা হয়েছে কিন্তু শুট করা হয়নি। তো যেহেতু আমার মোবাইলটা নতুন কিনা, তাই ভাবলাম যে একটা ব্লগ করা যায়। তো সেই দিন আমরা খানপুরের ফুড ব্যাংকে গিয়েছিলাম। তো সেখানকার খাবার আমার এর আগেও অনেকবার ট্রাই করা হয়েছে, কিন্তু ভিডিওটাই প্রথমই করা। ভিডিওটা করার একটাই কারণ খাবারটা আমার কাছে ভালো লেগেছে এবং ভালো খাবার আপনাদের আমি সাজেস্ট করতেই পারি। আমি বলবো না এইখানকার চাপলুচি বেস্ট, কিন্তু এইখানকার মেয়োনিজটা অবশ্যই আমি বেস্ট বলতে পারবো, কারণ মেয়োনিজ টেস্ট অনুযায়ী আপনাদের আবারও এই দোকানে যেতে হবে, কারণ আমার কাছে এই দোকানের মেয়োনিজ এত বেশি পছন্দ যা বলার বাইরে। এইরকম মেয়োনিজ আমি অন্য কোথাও খাইনি। তো তাদের আরেকটা খাবারও আমি ট্রাই করলাম, যেটা হচ্ছে মিট বক্স লাভার্স এর মিট বক্স। রেগুলার মিট বক্সটা আমরা অর্ডার করেছিলাম, আর আমি শুনেছি মিট বক্স লাভার্স এবং ফুড ব্যাংকের মালিক একটাই, তো তাদের এই দুইটা দোকানই এক মালিকের, তাই আমরা তাদের থেকেই অর্ডার করলাম মিট বক্স। এর আগে আমি মিট বক্সটা অর্ডার করেছি, সেখানে আলুর ভর্তি ছিল, তো আমার কাছে একটুও ভালো লাগেনি। তাই এবার অর্ডার করার সময় আমি বলে দিয়েছিলাম যে আলুর পরিমাণটা কমিয়ে দিবেন। মিট বক্সটা অর্ডার করার পর আমি আরেকটা রাইস বল অর্ডার করলাম, যেটার দাম ছিল 180 টাকা। রাইস বলটাও মোটামুটি ভালো ছিল। তারপর একটা রিফ্রেশিং মিন্ট জুস কিনে খেতে খেতে বাড়ি চলে গেলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।